গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই সনদে যুক্ত হতে স্বাক্ষর করেন। এছাড়া কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান, সুস্পষ্ট বৈষম্য এই যুক্তি দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, কালো টাকা সাদা করার সুযোগ আর রাখা হবে না। জিরোস্কিতে এত এক্সকিউজ লাগে? অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চতুর্থবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ৩ ঘণ্টা চলে এই বৈঠকে প্রধান উপদেষ্টা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। এতে করে গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের একদিন আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি, আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বৈঠকে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, রাজনৈতিক দলের সাথে আলোচনা চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে, অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে সম্প্রতি চমৎকার নৈপুণ্য অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। সার্ক অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ, যেটা ২০২৪, বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সংবর্ধনা আয়োজন করব। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। এছাড়াও প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের দিকটি অন্তর্ভুক্ত করে বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ ২০২৪ উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয় নিশ্চিত করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সভায়। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।